২০ মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বাধ্যবাধকতা রেখে ইরানে আইন পাস। ইয়েমেন যুদ্ধ নিয়ে সৌদি আরব ও আমিরাতের মধ্যে তীব্র বিরোধ। বিজ্ঞানী খুন নিয়ে গুজবের বিরুদ্ধে হুঁশিয়ারি ইরানের। এবার পরাজয় উপলব্ধি করতে পারছেন ডোনাল্ড ট্রাম্প। আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধের দাবি মানবাধিকার সংস্থাগুলোর। পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদের হত্যাকাণ্ডকে অপরাধমূলক তৎপরতা বলে দাবি ইউরোপীয় ইউনিয়নের। নিরীহ আফগান নাগরিকদের হত্যা করেছে অস্ট্রেলিয়া সেনারা, বিচার চাইল চীন। এদিকে করোনা আক্রান্ত ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ থাকছে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না বলে হুঁশিয়ারি মমতা ব্যানার্জির। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদ শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য 20% মাত্রায় সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিরবিচ্ছিন্নভাবে উৎপাদন ও মজুত অব্যাহত রাখতে আইন অনুমোদন করেছে ইরান। এর ফলে ইরানের জাতীয় আণবিক শক্তি সংস্থা চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রার ইউরেনিয়াম সমৃদ্ধ করে তার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরবরাহ করতে বাধ্য থাকবে। আজ ইরানের আইন প্রণেতারা দেশবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের জাতীয় স্বার্থ সংরক্ষণ সংক্রান্ত একটি বিল পর্যালোচনার পর তা অনুমোদন করেছে। এতে বলা হয়েছে জাতীয় আণবিক শক্তি সংস্থাকে প্রতি বছর চাহিদা মেটানোর পর 20 মাত্রার 120 কেজি ইউরেনিয়াম দেশে মজুত করতে হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব গ্রহণযোগ্য হবে না। এছাড়া বলা হয়েছে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী পক্ষগুলো যদি তাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো পুরোপুরি মেনে না চলে এবং ইরানের তেল ও তেলজাত পণ্য রপ্তানি ও বিদেশ থেকে অর্থ দেশে নিয়ে আসার ক্ষেত্রে সৃষ্ট বাধা দূর না করে, তাহলে এই আইন পাশের 1 মাসের মধ্যে পরমাণু ক্ষেত্রে স্বেচ্ছাপ্রণোদিত সব প্রোটোকল বাস্তবায়ন থেকে সরে আসতে হবে। ইয়েমেন যুদ্ধকে কেন্দ্র করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে রাজনৈতিক ও সামরিক বিষয়ে মতভেদ দেখা দেওয়ার পর এখন তথ্যগত বিষয়ে মতভেদ দেখা দিয়েছে। 2015 সালের 26শে মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের বিরুদ্ধে আগ্রাসন শুরু করে 69 মাস ধরে চলে আসা যুদ্ধে মূল ভূমিকা রেখেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। কিন্তু সাম্প্রতিক গত প্রায় 1 বছর ধরে বিভিন্ন বিষয়ে আবুধাবি ও রিয়াদের মধ্যকার মতবিরোধ স্পষ্ট হয়ে উঠছে। ইয়েমেনের ভেতরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে মূলত এই বিরোধ। ইয়েমেনের যুদ্ধের সময় যতই দীর্ঘায়িত হচ্ছে আমিরাত ও সৌদি আরবের মধ্যে প্রতিযোগিতা ততই বাড়ছে, কারণ দুই দেশে ইয়েমেনে তাদের প্রভাব বিস্তার ও কৌশলগত অবস্থান জোরদার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরব যদিও প্রথম থেকে ইয়েমেনে আমিরাতের প্রভাব বিস্তারের বিরোধিতা করে আসছিল, কিন্তু এই যুদ্ধে আমিরাতের সহযোগিতার প্রয়োজন ছিল বলে এতদিন সৌদি আরব এ বিষয়ে চুপচাপ ছিল। ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে রিয়াদ ও আবুধাবির মধ্যে বিরোধ থাকলেও এখন এই দেশটিতে রাজনৈতিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিরোধ তুঙ্গে উঠছে। সংযুক্ত আরব আমিরাত চায় ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দুর রাব্বু মানসুর হাদির মন্ত্রিসভায় আমিরাতপন্থী সদস্যদের উপস্থিতি বজায় থাকুক, কিন্তু মানসুর হাদি ও সৌদি আরব আমিরাতের প্রস্তাবের বিরোধিতা করছে। এ অবস্থায় আমিরাত সরকার ইয়েমেনে আমিরাতের সমর্থিত অন্তর্বর্তী পরিষদ গঠন করে এবং ইডেনের ক্ষমতাচ্যুত গভর্নরকে এই পরিষদের প্রধান হিসেবে নিযুক্ত করে। বর্তমানে ইয়েমেনের আমিরাত সমর্থিত অন্তর্বর্তী পরিষদ শুধু যে সৌদি সমর্থিত ও পদত্যাগকারী প্রেসিডেন্ট আব্দুর রব্বু মানসুর হাদির প্রধান প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে তা নয়, একই সঙ্গে এই পরিষদ এমন পরিষদ গঠন করেছে যা রাজনৈতিক ও সামরিকভাবে সৌদি আরবের প্রতিদ্বন্দ্বীতে পরিণত হয়েছে। ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মোহসিন ফাখরিজাদেকে খুনের পর গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে এই প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রচারণার বিরুদ্ধে সতর্ক করে দেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মোহসিন ফাখরিজাদেকে খুনের জন্য ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে দায়ী করে আসছে ইরান। সোমবার রাতে এক ইনস্টাগ্রাম পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, ইসরায়েলি সংবাদ মাধ্যমে দাবি করেছে জাতিসংঘের তালিকা থেকে মোসাদের কাছে ফাখরিজাদের নাম পৌঁছায়।
ওই দাবির সত্যের 180 ডিগ্রি উল্টো বলে দাবি করেছেন জাভেদ জারিফ। তিনি জানান, 2000 সালের মাঝামাঝি থেকেই যুক্তরাষ্ট্র ইসরায়েল মোহসিন ফাখরিজাদেকে চেনে। পরে তাদের এই প্রস্তাবের মাধ্যমে এই পরমাণু বিজ্ঞানীর ওপর 2007 সালে নিষেধাজ্ঞার তালিকায় স্থান দেয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইরানের রাজধানী তেহরানের বাইরে গত শুক্রবার দেশটির প্রধান পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদেকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের জন্য আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী ইসরায়েল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্রকে দায়ী করে আসছে তেহরান। তবে দেশ দুটি এখন পর্যন্ত এই বিষয়ে নীরবতা বজায় রেখেছে। অপরদিকে জাতিসংঘ ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, পরমাণু বিজ্ঞানী খুন হওয়ার পর হাজার হাজার টুইট বিশ্লেষণ করে দেখছে তেহরান। এসব টুইটের 79% গুজব ছড়ানোর উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি জানান। পারমাণবিক চুক্তি, পশ্চিমা বিশ্বের সঙ্গে আলোচনা এবং ইরানে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতির বিরোধিতার নামে এসব গুজব ছড়ানো হয়েছে বলে জানান তিনি। এসব টুইটের মাত্র 21% এই জঘন্য অপরাধের নিন্দা করা হয়েছে বলে জানান তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান, 1 বছরেরও কম সময় আগে ইরানের বাইরে থেকে খোলা 93% অ্যাকাউন্ট ব্যবহার করে এসব গুজব ছড়ানো হয়েছে। তিনি বলেন, পরমাণু বিজ্ঞানী খুন আর এসব গুজব ছড়ানোর উদ্যোগ একই সূত্রে বাঁধা। এসবের বিরুদ্ধে সতর্ক করেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে দেয়ালে লেখা পড়তে পারছেন। টুইটার ও ফেসবুকে এখনও জারি করলেও সময় যে তার শেষ, সে উপলব্ধিতে তিনি পৌঁছে গেছেন। হোয়াইট হাউসের এক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম CNN একথা জানিয়েছে। অ্যারিজোনা এবং উইসকনসিনের ভোট জো বাইডেনের পক্ষে প্রত্যয়নের পর ডোনাল্ড ট্রাম্পের কোনো আশাই আর অবশিষ্ট নেই। ভোটের ফলাফলকে বিতর্কিত করতে তার প্রয়াস সফল হয়নি। ট্রাম্পের আইনি লড়াইয়ের সঙ্গে যুক্ত এক উপদেষ্টা CNN-কে বলেছেন, ট্রাম্প এখন উপলব্ধি করতে পারছেন যে তিনি সত্যি হেরে গেছেন। দেয়ালের লেখা পরিষ্কার হয়ে উঠছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে। উইসকনসিন কেন একটি অঙ্গরাজ্যের ভোটের ফলাফলও তিনি পাল্টাতে সক্ষম হননি। মুখে বারবার বলেছেন জালিয়াতি হয়েছে, যদিও জালিয়াতি ও কারচুপির পক্ষে কোনো প্রমাণ কোথাও দেখাতে পারেননি তিনি। একের পর এক আইনি লড়াইয়ে হেরে গিয়ে শেষে বলেছেন, কোনো বিচারক তার অভিযোগ শুনতে রাজি হচ্ছে না। নিজের প্রেসিডেন্ট পরিচয়কে সামনে এনে ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, এ কোন ধরনের বিচারক, এ কেমন আদালত যারা প্রেসিডেন্টের কথাকে গ্রহণযোগ্য মনে করে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টারাও নাম প্রকাশ না করার শর্তে CNN-কে বলেছেন, তারাও মনে করেন নির্বাচনের ফলাফল ঘুরিয়ে দেওয়ার কোনো সুযোগ ও সম্ভাবনা এখন আর ট্রাম্পের নেই। 3 নভেম্বর নির্বাচনের পরদিনই পরিষ্কার হয়ে ওঠে ডেমোক্র্যাট প্রার্থী জয়লাভ করেছেন। 7 নভেম্বর বিষয়টিকে একেবারে স্পষ্ট হয়ে যায়। যুক্তরাষ্ট্রের নির্বাচনে অঙ্গরাজ্যগুলো থেকে ভোট প্রত্যয়ন করা একটা নিয়মিত কাগজে কাজ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ কাজকেই বাধাগ্রস্ত করতে চেয়েছেন নানাভাবে। সংযুক্ত আরব আমিরাতের কাছে যুক্তরাষ্ট্রের প্রায় $23 বিলিয়ন মূল্যের যুদ্ধাস্ত্র বিক্রি আটকানোর দাবিতে একটি চিঠিতে সই করেছে 29টি অস্ত্র নিয়ন্ত্রণ এবং মানবাধিকার সংস্থা। তারা মার্কিন কংগ্রেসের কাছে সামরিক সরঞ্জাম বিক্রির বিশাল এই চালান বাতিল করতে অনুরোধ জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি আটকানোর প্রচেষ্টার অন্যতম উদ্যোক্তা প্রজেক্ট অন মিডল ইস্ট ডেমোক্রেসির অ্যাডভোকেসি অফিসের সেথ বাইন্ডার বলেন, আশা হচ্ছে এসব অস্ত্র বিক্রি পুরোপুরি বন্ধ করা। যদি অল্প সময়ের মধ্যে না হয় তবে সেটি আসন্ন বাইডেন প্রশাসনকে গুরুত্বপূর্ণ সংকেত দেবে যে বিভিন্ন সংস্থা এসব অস্ত্র সরবরাহের বিরুদ্ধে। ট্রাম্প প্রশাসনের চুক্তি অনুসারে আমিরাতকে 50টি সর্বাধুনিক F-35 যুদ্ধ বিমান দেবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান জেনারেল অ্যাটমিক্সের তৈরি অত্যাধুনিক ড্রোন এবং রেথিউনের তৈরি মিসাইল সরবরাহ করা হবে আমিরাতের কাছে। আগামী জানুয়ারিতে ক্ষমতা হস্তান্তরের আগেই পুরনো এই চুক্তির লেনদেন মিটিয়ে ফেলতে চান ডোনাল্ড ট্রাম্প। মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চুক্তির অংশ হিসেবেই আমিরাতকে অত্যাধুনিক এসব অস্ত্র দিতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। তবে এ নিয়ে দ্বিমত দেখা দিয়েছে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতাদের মধ্যে। ইতিমধ্যে 3 সিনেটরের চুক্তি বাতিলের দাবি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে অস্ত্র বিক্রির বড় চুক্তি আটকে দেওয়ার প্রস্তাবনা উত্থাপনের ক্ষমতা রয়েছে সিনেটরদের। তবে সেটি কার্যকর হতে সিনেটের অনুমোদন পেতে হবে। যদিও গত 4 বছরে রিপাবলিকান নেতৃত্বাধীন সিনেটের ট্রাম্পের বিরুদ্ধে সিদ্ধান্ত দেওয়ার রেকর্ড খুব একটা নেই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদে হত্যার ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা বলে মন্তব্য করেছে ইউরোপীয় ইউনিয়ন। এই জোটের একজন সংসদ সদস্য ইরানের
প্রেস টিভিকে বলেন, মিথ্যা অজুহাত এবং ট্রাম্প প্রশাসনের সাথে একাত্ম হয়ে ইসরায়েল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে যাতে জো বাইডেন 2021 সালে ইরানের সঙ্গে আলোচনা শুরু করতে না পারেন। ইউনিয়নের মন্তব্যের ব্যাপারে একজন রাজনৈতিক বিশ্লেষক বলেন, ইউরোপীয় ইউনিয়ন সাধারণত বেশ জোরালো ভাষায় বিবৃতি দিয়ে থাকে, কিন্তু যখন ইসরায়েলের প্রশ্ন আসে তখন তারা শক্ত কথা বলতে পারে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়ে অন্ধ সমর্থন দিয়ে আসছে। দৃশ্যত ইউরোপীয় ইউনিয়ন আমেরিকাকে হতাশ করতে চায় না। পাশাপাশি বিরোধী দলের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের অস্ত্র এবং অন্যান্য পণ্যের বার্ষিক বাণিজ্য রয়েছে কয়েকশো কোটি ইউরোর। আফগানিস্তানের অস্ট্রেলিয়ার সেনারা যে ভয়াবহ যুদ্ধাপরাধ করছে তা থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে দেশটির নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে বলে মন্তব্য করেছে চীন। আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের হত্যা ও নিধন যজ্ঞের সমালোচনা করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টুইটারে এ সংক্রান্ত ছবিসহ একটি পোস্ট দেওয়ার পর এ নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ওই ছবি পোস্ট করার জন্য চীনকে ক্ষমা চাইতে বলেছেন। সেই সঙ্গে ওই ছবি সরিয়ে ফেলারও দাবি জানান তিনি। এরপর মঙ্গলবার অস্ট্রেলিয়ার চীনা দূতাবাস এক বিবৃতিতে প্রকাশ করে বলেছে, আফগানিস্তানে অস্ট্রেলিয়ার সেনাদের ভয়াবহ নৃশংস কর্মকাণ্ড থেকে মানুষদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে চাইছে ক্যানবেরা। বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তান অস্ট্রেলিয়ার সেনারা যে অপরাধ করেছেন দেশটির উচিত সেটার মুখোমুখি হওয়া, অপরাধীদের জবাবদিহি করার পাশাপাশি ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করতে হবে। আফগানিস্তান অস্ট্রেলিয়ার সেনাদের অসদাচরণ বিষয়ক এক তদন্তে বেরিয়ে এসেছে, অস্ট্রেলিয়ার সেনাদের হাতে আফগানিস্তানে 39 জন নিরীহ মানুষ নিহত হওয়ার প্রমাণ রয়েছে। তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। এই তদন্ত চালিয়েছে খোদ অস্ট্রেলিয়া। তবে নিরপেক্ষ প্রতিষ্ঠানগুলো বলছে, মার্কিন নেতৃত্বে অস্ট্রেলিয়ার সেনারা এর চেয়ে অনেক বেশি মানুষকে হত্যা করেছে এবং তারা নানা ধরনের অপরাধের সঙ্গে জড়িত। ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী অ্যান্দ্রেই প্লেনকোভিচ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির বর্তমান সরকারের মুখপাত্র মার্কো মিলিচ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। গত 2 দিন আগে প্লেনকোভিচের স্ত্রী করোনা পজিটিভ শনাক্ত হন। এরপর তাদের দুজনকে আইসোলেশনে থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। গত সোমবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আন্দ্রেই প্লেনকোভিচ আবারও করোনা টেস্ট করান। পরে ফলাফল পজিটিভ আসে। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি। মার্কো মিলিচ জানান, করোনা পজিটিভ হলেও প্রধানমন্ত্রী আন্দ্রেই প্লেনকোভিচ শারীরিকভাবে এখনও সুস্থ বোধ করছেন। তাই পরবর্তী ফলাফল নেগেটিভ না আসা পর্যন্ত তিনি বাসায় থেকেই প্রয়োজনীয় সকল কার্যক্রম পরিচালনা করবেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করবেন। এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী ভিলি ব্যারোসো করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এদিকে দ্বিতীয় ধাপে ইউরোপের অন্যান্য দেশের মতো ক্রোয়েশিয়াতেও করোনার প্রকোপ বেড়েছে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করে বলেছেন, কি দিয়েছ? ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। আগামী দিনে মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবে। বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি বাংলার মানুষ ছাড়বে না। যতই বদনাম করার চেষ্টা করো, যতই জেলে ভরার চেষ্টা করো এবং যতই এজেন্সিকে কাজে লাগিয়ে এটা করতে হবে ওটা করতে হবে বলো। মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নয় এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। মমতা বলেন, আজকে আমরা ভালো কাজ করছি বলেই বড্ড হিংসে, সেজন্য এখানে ওখানে এজেন্সি লাগিয়ে সরকারের বদনাম করার চেষ্টা করছেন। আমি আজও চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলা গুজরাট নয়, উত্তরপ্রদেশ নয়, বাংলা বাংলাই। এটা মাথায় রাখবেন। বাংলা অনেকের থেকে সত্য। বহিরাগত কয়েকটা গুন্ডাকে নিয়ে এসে পকেট থেকে চিরকুট বের করে বলছে, আমি এটা বলছি, এটা করতে হবে, না হলে জেলে নিয়ে যাব। এটা কোনো স্বাধীন দেশ হতে পারে না। এটা কোনো গণতান্ত্রিক দেশে চলে না। ফেডারেল সেটআপকে বুলডোজ করে দেয়া চলে না। কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে মমতা আরও বলেছেন, যার কোনো কিছু দেওয়ার ক্ষমতা নেই সে এজেন্সি লাগিয়ে বড় বড় কথা বলে। নির্বাচনের আগে এরকম অনেক এজেন্সি লাগাবে, অনেককে জেলে পড়বে, অনেককে ধরবে, অনেক মিথ্যে কথা বলবে, অনেক বদনাম করবে। মমতা এদিন বিজেপির পাশাপাশি সিপিএমের তীব্র সমালোচনা করে বলেন, সিপিএমের লজ্জা থাকা উচিত। বিজেপির সবচেয়ে বড় সর্দার হচ্ছে আজকে সিপিএম। এদের মতো এত নির্লজ্জ সিপিএম বুদ্ধদেব বাবু, জাতি বাবুরাও ছিলেন না বলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। আপডেট আন্তর্জাতিক সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। আমাদের ভিডিওতে লাইক দিয়ে আপনার মতামত জানান।